ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟ ᱜᱟᱛᱮ ᱜᱟᱫᱮᱞ ᱠᱳᱪᱤᱝ ᱥᱮᱱᱴᱟᱨ ᱨᱮ ᱢᱟᱭᱟᱱ ᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱥᱤᱸᱜᱟᱹᱲ। ᱟᱪᱪᱷᱟ, ᱦᱚᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱞᱟᱥ ᱵᱟᱹᱠᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱱᱟᱥᱮᱱᱟᱜ যেহেতু ᱡᱚᱛᱚ ᱠᱚᱫᱚ ᱵᱟᱝᱵᱚᱱ ᱡᱚᱭᱮᱱ ᱟᱠᱟᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱦᱚᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱤᱪᱷᱩ ᱠᱳশ্চেন ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱵᱚᱱ রিভিশন ᱛᱚᱨᱟᱭᱟ। আচ্ছা, মিটেন বাড়া তেনাᱜ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱜᱟᱛᱮ ᱜᱟᱫᱮᱞ ᱠᱳᱪᱤᱝ ᱥᱮᱱᱴᱟর ᱨᱮᱱᱟᱜ ᱥᱮᱠᱮন্ড ᱵᱮᱪ ᱨᱮᱱᱟᱜ ᱮᱰᱢᱤশন ᱥᱩᱨᱩ ᱟᱠᱟᱱᱟ। ᱛᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱚᱱᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱠᱷᱟᱱ उनको ठेन बन शेयर माबन और क्लास दो 18/5/2025 माने हला खना क्लास दो शुरू करना और जोगाजोग नंबर दो नय लतार जहां एम का ओना नंबर दो जोगाजोग दाड़िया। अच्छा चलो इनकान तीन क्लास बन शुरू लेगे। अच्छा, हलाना किछु क्वेश्चन ना बन रिपीट तो रहे तीन तारपरे हा नवा क्वेश्चन को बन करावा। अच्छा, क्वेश्चन चे मेना कदा जे दुई प्रकार मिश्रणे तामा और निकेलेर अनुपात 2:1 এবং 7:2 এই দুই প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে যদি মেশালে নতুন মিশ্রণে তামা এবং নিকেলের অনুপাত কি হবে। স্কেলে তেমন হলা নয় অলরেডি বন করা হোক থানা দুই প্রকার মানে প্রথম প্রকার মিশ্রণে যে মেনা কাদা তামা এবং নিকেল তাহলে তামা আর নিকেল না যাহা অনুপাত তিনা তিনা মেনা 2:1 তাহলে 2:1 আর দ্বিতীয় প্রকার রে তিনা মেনা কাদা তামা আর নিকেল 7:1 7:1 7:2 সরি। তাহলে চিকায়াবন প্রথম রে বন চিকা লেদা যে নয় নয়া যাহা মেনা কাদা মিশ্রণ 2:1 মানে টোটাল তামা যদি 2 কিলো মেনা কাদা তাহলে নিকেল মেনা 1 কিলো তাহলে টোটাল তিনা হই কানা টোটাল মিশ্রণ তিনা হই কানা যে 2 আর 1 3 আর 7 আর 2 হই কানা 9। চিকায়াবন যেহেতু প্রথম মিশ্রণ হই কানা 3 ইউনিট রেনা দ্বিতীয় মিশ্রণ হই কানা 9 ইউনিট রেনা তাহলে প্রথম রে বন সমান সমান লাগে ওনা পরে বন চিকায় যে 5 অনুপাত মানে 5 আর 6 তে বন গুণ সমান লাগি দো 3 আর 9 রেনা যদি বন লসাগু ইয়া তাহলে খান 3 আর 9 রেনা লসাগু তিনা হইবা 9 গে হইবা। আচ্ছা 3 আর 9 রেনা যদি বন লসাগু ইয়া তাহলে 9 হইব কানা তো চিকায়াবন যে নোয়া যদি সমান খাতির দো চিকায়াবন পুরো প্রথমাটা যা মানে আগদনা 3 তে বন গুণ লেখান 9 হইব কানা নতে হ 9 হইব কানা তাহলে যেহেতু নতে 3 তে বন গুণ দাও তাহলে 9 হ 3 তে বন গুণ নতে হ 3 তে বন গুণ তাহলে টোটাল তিনা হইব কানা তামা তিনা হইব কানা প্রথম রে মানে প্রথম প্রকার যাহা মিশ্রণ হই কানা তামা তিনা হই কানা 3 দুগুণে 6 আর নিকেল হই কানা 3 তাহলে 3 6 আর 3 মানে 9 ইউনিট হই কানা। আচ্ছা দ্বিতীয় প্রকার তিনা হই কানা 7 আর 2 তাহলে দ্বিতীয় প্রকারে তামা মেনা 7 আর নিকেল মেনা কাদা 2 ইউনিট। তাহলে তারপরে সে মেন দেয় যে দুই প্রকার মিশ্রণ 5:6 তাহলে বন চিকায়া 5:6 মানে 5 আর 6 তে বন তাহলে প্রথম প্রকার হই কানা 5 তাহলে প্রথম প্রকার দো 5 তে বন গুণা তাহলে নতে হ 5 তে নিয়ে হ 5 তে বন গুণ। আচ্ছা দ্বিতীয় প্রকারটা দো তিনা কথা দা 6 ইউনিট তাহলে নোয়া দো 6 তে বন গুণা তাহলে খান দে নিয়ে হ 6 তে গুণ নোয়া হ 6 তে গুণ। আচ্ছা তাহলে তিনা হই কানা প্রথম প্রকার 5 দুগুণে 10 আর 3 10 30 তাহলে তামা হই কানা 30 ইউনিট আর 3 5 15 তাহলে নিকেল হই কান তাবনা 15 ইউনিট। আচ্ছা তামা তিনা হই কানা দ্বিতীয় প্রকার না 6 7 তে 42 আর নতে দো হই কানা 6 দুগুণে 12 তাহলে এরপরে যেহেতু বানার প্রকার মিশ্রণ যদি বন মেশায়া তাহলে টোটাল মিশ্রণ রে তামা তিনা হইবা নবন যোগ কামা 30 আর 42 মানে হই কানা 72 আর 15 আর 12 15 আর 12 হই কানা তিনা 27
তাহলে অনুপাত তিনা হইনা। আচ্ছা অনুপাত মেনতে তো আরো যদি কাটাকাটি চালা তাহলে কোন কাটাকাটি করে বন কাটি কেমন 9 দিয়ে 8 9 72 9 3 27 তাহলে অনুপাত গুইনা তিনা 8 অনুপাত 3 বুঝা যাবে না সমান আছে না লাইট বন হয় গঙ্কে বুঝাও কেন নেক্সট কোশ্চেন মনে রাখা আছে যে দুই প্রকার মিশ্রণে টিন এবং লোহার অনুপাত 1:2 এবং 2:3 এই দুই প্রকার মিশ্রণ 3 অনুপাত 4 অনুপাতে যদি মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে তাহলে প্রথম প্রকার মিশ্রণ রে টিন আর লোহার না যা অনুপাত তিনা মেনা আকাদা 1 অনুপাত দ্বিতীয় প্রকারে তিনা মেনা আকাদা 2 অনুপাত 3 তাহলে প্রথম বন চিকায়া যে নোয়ানো পরিমাণ বন সমান মা তাহলে প্রথম প্রকার না তিনা হই কানা প্রথম হই কানা 3 1 আর আয়রন হই কানা মানে লোহা হই কানা 2 মানে টোটাল তিনা হই কানা 3 ইউনিট আর দ্বিতীয় প্রকারে তো তিনা হই কানা 3 আর 2 5 ইউনিট আচ্ছা চিকায়া বন প্রথম রে বন সমান সমান লাগে তাহলে সমান সমান খাতির দুবন চিকায়া 3 আর 5 রে না লসাগু মানে 3 5 এ 15 মানে প্রথমটা তো 5 তে বন গুণা আর নটা তো 3 তে বন গুণ তাহলে প্রথম যেহেতু 5 তে বন গুণ তাহলে পুরোটা আগে 5 দিয়ে গুণ নহ 5 দিয়ে গুণ লাতারা যেহেতু 3 দিয়ে বন গুণ তাহলে নহ 3 দিয়ে গুণ হতে হয় 3 দিয়ে গুণ না আচ্ছা 3 অনুপাত তে বন হাতা হয় নয় তো 3 অনুপাত 4 তে তাহলে প্রথম যাহা মিশ্রণ মানে দুই প্রকার মিশ্রণ 3 অনুপাত তে কথা 3 অনুপাত 4 তে তাহলে প্রথম আদো 3 তে বন গুণ 3 দিয়ে তাহলে পুরোটা আগে 3 দিয়ে গুণ নতে হয় 3 দিয়ে বন গুণ আর দ্বিতীয় প্রকার তিনা হাতে হাতে 4 তাহলে দ্বিতীয়টা বন গুণ 4 দিয়ে তাহলে ন হয় অথবা 4 দিয়ে গুণ ন 4 দিয়ে গুণ তাহলে এরপরে বন তাহলে প্রথম প্রকার মিশ্রণে 3 তিনা হই কানা 5 আর 3 15 আর লোহা তিনা হই কানা 5 দুগুণে 10 আর 3 10 30 আচ্ছা দ্বিতীয় প্রকারে 3 তিনা হই কানা 2 3 দুগুণে 6 আর 4 6 24 আর লোহা তিনা হই কানা 9 আর 4 9 36 তাহলে এরপর কি होगा যে মেশা होगा দেখো বানার গে যে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার তাহলে 3 আর লোহার না অনুপাত তিনা হয় তাহলে প্রথম প্রকারে 3 হই কানা 15 আর দ্বিতীয় প্রকারে হই কানা 24 লোহা হই কানা 30 আর মানে প্রথম প্রকারে 30 ইউনিট আর দ্বিতীয় প্রকার হই কানা 36 ইউনিট তাহলে বলছি কি যোগ কামাবন 15 আর 24 মানে 5 4 9 1 আর 2 হই কানা 3 মানে 39 আর 9 হই কানা 3 66 আচ্ছা কাটাকাটি মাবন আরো 3 দিয়ে যদি বন কাটাও তাহলে 3 13 39 আর 9 হই কানা 3 দুগুণে 6 3 দুগুণে 6 তাহলে যাহা নতুন মিশ্রণ হইয়া ওনারে 3 আর লোহার না অনুপাত দো তিনা হই কানা 13 অনুপাত 22 তিনটি সমান মাপের গ্লাসে দুধ এবং জলের অনুপাত আচ্ছা প্রথম প্রকার দুধ আর জলের মাঝে অনুপাত মানে মিল্ক আর ওয়াটার না যা অনুপাত হই কানা তিনা তিনা মেনা আকাদা 6:1 দ্বিতীয় প্রকারে তিনা মেনা আকাদা 5:2 তৃতীয় প্রকারে তিনা মেনা আকাদা 3:1 তাহলে প্রথম বন থেকে পরে বন নেলমা তিনা হই কানা 6 আর 1 7 5 আর 2 হই কানা 7 3 আর 1 হই কানা 4 তাহলে প্রথম নয় 7 আর 4 না যদি বন
প্রথম পরিমাণ যেহেতু চেক মেনে পরিমাণ তিনটা সমান সমান, তাহলে সমান সমান খাতির তখন চিকে যে 9 7 আর 7 আর 7 আর 4 মেনা करा আমরা যদি বল লসাগু তাহলে তিনা হই কেন 7 আর 4 মানে 4 7 28, তাহলে নোয়াটা যদি 4 দিয়ে গুণ তাহলে নোয়াটা নতে হতে না তখন গুণ। আচ্ছা 4 দিয়ে যেহেতু গুণ করো তাহলে নোয়াটা নতে 4 দিয়ে গুণ 9 4 দিয়ে গুণ 7 মানে নোয়াটা হতে না দিয়ে গুণ আর 4 দিয়ে তাহলে নতে 4 দিয়ে গুণ 9 4 দিয়ে গুণ। তাহলে তৃতীয় প্রকার 9 4 7 28 মানে 9 7 দিয়ে গুণ ওতে 7 দিয়ে গুণ আর 9 7 দিয়ে গুণ। তাহলে যে মানে যেহেতু তিনটি সমান সমান মাত্রা না গ্লাস মানে আকার, তাহলে 9 না সমান সমান হই না 4 7 28 9 পরিমাণ সমান না 9 সমান। তাহলে মিশ্রিত দুধ আর জল অনুপাতে না হইল, তাহলে প্রথম প্রকার মিশ্রণে দুধ দুধ তিনা হই কেন 6 আর 4 6 24, দ্বিতীয় প্রকারে তিনা হই কেন 4 5 20, আর তৃতীয় প্রকারে তিনা হই কেন 3 7 21, আর নতে জল তিনা হই কেন 4 1 4 হই কেন 4 2 8 আর 7 1 7। এরপরে যেহেতু মেশায় দেখো মিশ্রণে তাহলে দুধ আর জল না অনুপাত, তাহলে টোটাল দুধ তিনা হই কেন 24 প্লাস 20 প্লাস 21, মানে যোগ কামাবন হয় 5 8 6 65, আর নতে তিনা হই কেন 4 আর 8 12 আর 7 হই কেন 12 আর 7 19। তাহলে দুধ আর জল না অনুপাত তিনা হই কেন 65 অনুপাত 19। বুঝাও যাবে না সমান আছে না লাইতে বলবো। ওই গঙ্কা বুঝাও কেনা। আচ্ছা নেক্সট কোশ্চেন নহা প্রথম দোঞ্চকে যে তিনটি পাত্রের চিনি আর নুনের অনুপাত, তাহলে প্রথম পাত্রে চিনি আর নুন রেনা যাহা অনুপাত তিনা মেনা কাদা 1:2, দ্বিতীয় প্রকারে তিনা মেনা কাদা 2:3, আর তৃতীয় প্রকারে মেনা কাদা 3:4। আচ্ছা পরিমাণ কো তিনা তিনা হই কানা ñel mo যে 1 আর 2 হই কানা 3, আর 3 আর 2 হই কানা 5, আর 3 আর 4 মানে হই কানা 7। কেবন যে 3 5 আর 7 রেনা লসাগু 3 5 আর 7 রেনা লসাগু মানে 3 5 আর 7 রেনা লসাগু কোনো দিকে বাং চালাক কানা মানে চে হইবা যে পুরোটা রেনাগে 3 গুণিত 5 গুণিত 7, মানে যখন বল সমান না তাহলে 3 গুণিত 5 গুণিত 7 মানে যেহেতু না 3 মেনা গেলা তাহলে বাকি যাহা সারে করা ওনা তো বল গুণ কা মানতে তো 5 গুণিত 7 নোটা যাহা মেনা গেলা ওনা তো 3 তে গুণ 5, তাহলে 5 যেহেতু মেনা গেলা তাহলে 3 আর 7 তে গুণ ওনা 3 আর 7 3 গুণিত 7 নতে 3 তে গুণ আর 7 মেনা গেলা মানে 3 আর 5 তে গুণ 3 গুণিত 5। তাহলে নতে না যাহা নতে প্রথম 3 তে গুণ তো 5 গুণিত 7, তাহলে 5 গুণিত 7, দ্বিতীয়টা তো 3 তে গুণ কোন 3 গুণিত 7, আর তৃতীয়টা তো গুণ কোন 3 গুণিত 5 তে। ঠিক আছে এরপরে সে মানে কথা যে প্রথম পাত্রর না দো তিনা হাতা মানে নয় পরিমাণ প্রথম যত চিকে কেটাবন যে 3 মানে 3 প্রকার না কোন প্রথম বন চিকে কেটা সমান সমান কেটাবো যে তাহলে সমান সমান হই না। এরপরে যে মানে যে প্রথম প্রকার 1 1 অনুপাত 2 অনুপাত 3 মানে 1 2 আর 3 তেমন গুণ
যে প্রথমটা তো তিনাক দিয়ে গুণো 1 দিয়ে, দ্বিতীয়টা তো গুণো তিনাক দিয়ে 2 দিয়ে, আর তৃতীয়টা তো বন গুণ 3 দিয়ে। তাহলে প্রথমটা তো গুণ দেয় 1 তে, দ্বিতীয়টা তো 2 তে, আর তৃতীয়টা তো 3 তে। আচ্ছা, এরপরে তিনাক হইল না নতে বন পুরাটা বন গুণ কাম যে 5 সাথে 35, 5 সাথে 35, তাহলে 35 সাথে 1 হো গুণ আর 2 হো গুণ, মানে পুরোটা গুণ কানা। তাহলে 35 ইন্টু 1 মানে হই কেন 35, আর 35 ইন্টু 2 মানে হই কেন 70, 35 দুগুণে 70। আচ্ছা, নতে তিনা হয় কেন 6, আর 6 সাথে 42, তাহলে 42 ইন্টু 2 মানে 42 ইন্টু 2 মানে হয় কেন তখন তিনা 84, আর 42 গুণিত 3 মানে তিনা হয় কেন 42 গুণিত 3, 3 দুগুণে 6, আর 3 4 12, 126। আচ্ছা, এটা তিনা হয় কেন 3 5 15, আর 3 15 45। তাহলে 45 ইন্টু 3 তিনা হইব 45 ইন্টু 3 মানে 3 5 15, আর 3 4 12, আর 13। আচ্ছা, 45 দিয়ে 4 বন গুণ, তাহলে 45 গুণিত 4 তিনা হইব 4 5 20, আর 4 4 16 17 18 মানে 180। বুঝা যাবে না সবাই না লাইতে বলবো। বুঝেও কানা আচ্ছা, প্রথম যখন চিকাইয়া প্রথম যেহেতু প্রথম সমান সমান লাগা, তাহলে প্রথম সমান সমান খাতে তো তিনা কিতে গুণ গুণ কেতা 3 5 আর 7 না লসাগু। তাহলে 3 5 আর 7 যদি লসাগু হইও তাহলে 3 গুণিত 5 গুণিত 7 হইব। তাহলে যেহেতু যাহা তো 3 3 মেনা আগা দাও না তো 5 আর 7 তে বন গুণ যাহা 5 মেনা আগা দাও না তো 3 আর 7 তে বন গুণ, তাহলে খুব সমান সমান হই কোন। তাহলে যাহা 7 মেনা আগা দাও না তো 3 আর 5 তে বন গুণ কেনা, তাহলে পুরোটা আগে সমান সমান হই না। তাহলে নতে হো 3 আর 5 তে বন 3 আর 5 আর 7 তে বন গুণ কেনা ন হো সমান সমান লাগি তো ন দো টোটাল বন গুণ কেনা তিনা, মানে যেহেতু লসাগু 3 5 3 গুণিত 5 গুণিত 7 কানা, তাহলে সানাম সমান সমান হই না। আর চেয়ে মেনে কথা যে 1:2:3, এরপরে যে মানে 1:2:3 তে মানে প্রথমটা তো 1 অনুপাত গুণ হতো তাহলে 1 তে বনতে বন গুণ করা, দ্বিতীয়টা তো 2 তে তাহলে নহা 2 তে বন গুণ করা, নতে হ 2 তে বন গুণ করা, আর তৃতীয়টা যাহা হয় কারণ 3 তে তাহলে নতে 3 তে বন গুণ করা, কারণ নতে হ 3 তে বন গুণ করা। এরপরে তো যাহা দিনা হই কেন নড়ে যেমন 5 গুণিত 7 গুণিত 1, তাহলে নটা পুরাটা কে তো গুণ যে, তাহলে নতে চিনি হবন গুণে 5 গুণিত 7 গুণিত 1, আর নুন হবন গুণে 5 গুণিত 7 গুণিত 1। তাহলে 5 7 তিনা হয় কেন 35, তাহলে 35 গুণিত 1 মানে 35 হই কেন, আর 35 গুণিত 2 মানে 70 হই কেন। এনকে আগে নহত না হই কেন যে 3 42, তাহলে 42 দিয়ে নতে চিনি যাহা মানে আগে অনাহ গুণ হই কেন, মানে 42 গুণিত 2 মানে নতে তিনা হইলে 84, আর 42 গুণিত 3 মানে হই কেন 126। তাহলে এরপরে বলছি কি যে পুরোটা যাহা হই না যে নুন আর চিনি, তাহলে যেহেতু পুরোটা মিশ্রণ হয়ে গেল তাহলে ওনা চিনি তিনা হই কেন নবন টোটাল বন যোগ কাম, তাহলে 5 5 10 আর 4 হই কেন 14 4, আর 3 3 6 6 আর 8 14 আর 1 15 মানে এখানে 256, আর নতে তিনা হই কেন 6 7 8 9 16 আর 17 7 376, 256
আর হই কানা 376 তাহলে নয় আরো কাটাকাটি কাতে বন কাটি কাमा जहां गे हुई ओनागे चीनी और नून रेना अनुपात हुई अच्छा काटाकाटी যদি গুণ কাটাকাটি তাহলে কেন হয় কেন 2 কে 2 2 দুগুণে 4 7 দুগুণে 14 2 কে 2 8 দুগুণে 16 8 দুগুণে 16 তাহলে 127 অনুপাত 185 अच्छा बुझाई नाम করে সমান সমান লাইতে বলবো হ্যাঁ গঙ্কা বুঝাও কেন अच्छा नेक्स्ट क्वेश्चन बन जाएंगे ना उनका के मैंने अगर ऐसे मैंने जो 3টি সমান মাপের গ্লাসে যথাক্রমে 1/2 1/3 আর 2/3 অংশ পূর্ণ আছে মানে সিরাপ দিয়ে তিনা মানে আকাদা যে টোটাল যদি নোয়া মেনতে হচ্ছে 1/2 আচ্ছা 1/2 মেনতে হচ্ছে বল বুঝা যে নয়লা যদি 12 অংশ মেনা আকাদা 12 অংশ রে যদি 12 ভাগ মেনা 12 ভাগ রে 1 ভাগ হচ্ছে মেনা আকাদা সিরাপ মেনা আকাদা তাহলে বাকি অংশ যে আমি এখানে গ্লাস 3টিতে জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো তাহলে যেহেতু 12 অংশ থাকে না তাহলে 12 অংশের এক অংশ যদি সিরাপ মেনা আকাদা তাহলে বাকি এক অংশ তো চিকে দেখো দা কো দুলক কানা ফলে যে হই কানা যে প্রথম গ্লাস রে সিরাপ আর তাহলে নয় যদি 1/2 হই কানা তাহলে 1/2 রে যে বন বুঝ দাঁড়ায় কানা যে এক অংশ যদি সিরাপ মেনা টোটাল 2 অংশ থাকে কানা 2 অংশ যদি এক অংশ সিরাপ হই তাহলে বাকি এক অংশ চি হই কানা দা হই কানা তাহলে প্রথম গ্লাস রে সে মেনরে সিরাপ আর জল না যা অনুপাত ওনা দিনা হইবা যে সিরাপ হই কানা 1 আর জল হই কানা 1 1 অনুপাত 1 বন করা গেল আচ্ছা দ্বিতীয় গ্লাস রে দিনা হই কানা দ্বিতীয় গ্লাস রে সে হইবা যে 1/3 তাহলে টোটাল যদি 3 ভাগ মেনা আগে 3 ভাগ রে 1 ভাগ দো সে কানা সিরাপ কানা তাহলে 3 ভাগ রে 1 ভাগ যদি 3 भाग रे 1 भाग सिराप में आगदा तले बाकी सारे ओना दो जे एमा काना को ओना दो हुई काना दा अच्छा तृतीय प्रकार মানে তৃতীয় নম্বর গ্লাস রে যে মানে যে 2/3 মানে যদি 2/3 মানে টোটাল যদি 3 অংশ মেনা আগে 3 অংশ রে 2 অংশ তো সিরাপ কানা 2 অংশ সিরাপ কানা তাহলে বাকি যাহা সারে কোনা এক অংশ হই কানা ওনা দো দা কানা ইনা কান বুঝাও নাম কোনা সব নসনা লাইতা বলবে বুঝাও নাম কোনা সমস্যা লাইতা বলবে বুঝাও কেন গঙ্কা আচ্ছা এরপরে কোন চিকে যে মেনদা যে 3টি সমান সমান গ্লাস তাহলে সানাম গ্লাস তো সে মেনা আকাদা সমান মেনা আকাদা তাই তো তাহলে সমান খাতির দো কোন চিকে আচ্ছা নোয়া না বন ñel মাতিনা তিনা হই কানা তাহলে প্রথম গ্লাস রেনা পরি ইয়া হই কানা কোয়ান্টিটি তো হই কান তিনা 2 দ্বিতীয়টা রেনা দো হই কানা 3 আর তৃতীয়টা রেনা হই কানা 3 এরপরে কোন চিকে যে যেহেতু সমান সমান মেনা আকাদা তাইলে 2 আর 3 রেনা লসাগু 2 আর 3 রেনা লসাগু মানে তিনা হইয়া 6 তাহলে চিকে বন সমান 2টা দো 3 তে বন গুণ লেখান সমান সমান হইয়া তাহলে নতে হদিনা দে গুণ 3 দিয়ে 9 3 দিয়ে গুণ 9 দিনা দিয়ে গুণ 3 দুগুণে 6 মানে 9 2 দিয়ে গুণ তাহলে 9 2 দিয়ে এটা পুরোটাকে 2 দিয়ে তাহলে 3 দুগুণে 6 মানে 9 2 দিয়ে 9 2 কান্দা 2 দিয়ে 9 2 দিয়ে গুণ এরপরে সিরাপ আর দার না যাহা মিশ্র তাহলে সিরাপ তো তিনা হই কানা টোটাল সিরাপ তিনা হই কানা প্রথম প্রকারে 3 1 কে 3 দ্বিতীয় প্রকারে তিনা হই কানা 2 1 কে 2 আর তৃতীয় প্রকারে হই কানা 2 দুগুণে 4 আচ্ছা প্রথম প্রকারে দা তিনা মেনা আগাদা 3 1 কে 3 2 দুগুণে 4 আর 2 1 কে
2 এরপরে চিকাও কাদে যে 3টি গ্লাস জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো তাহলে নতুন মিশ্রণ তাহলে যেহেতু সানাম গ্লাস রেনা মিশ্রণ মেশা কাতে এটা গ্লাস রেকো দুল দে তাহলে খান দো টোটাল সিরাপ তিনা হুই কানা 3 2 5 আর 4 9 আর দা তিনা হুই কানা 3 আর 4 হুই কানা 7 আর 2 9 তাহলে অনুপাত দো তিনা হুইবা 9 দিয়ে 9 বন কাটাইমো 9 কে 9 9 কে 9 মানে অনুপাত দো হুই কান তাবনা তিনা 1 অনুপাত 1 তাহলে না নতুন যা মিশ্রণ হুই ওনা রে দো সিরাপ আর দা রেনা যা অনুপাত হুই ওনা দো তিনা হুই কানা 1 অনুপাত 1 বুঝা যাবে না সনা সনা রাইতে বলতে হবে বুঝা যাবে না হ্যাঁ গঙ্কে হই গঙ্কে আচ্ছা নেক্সট কোশ্চেন মেনা আকাদা যে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে তাহলে সে মানে যে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মানে যদি আচ্ছা নয় যেমন নেল দাবন 3% মেনা আকাদা 20% তাহলে বন চিকায়া না 20% দেবন চিকায়া প্রথম রেবন 20% দেবন ভগ্নাংশ বন করাম তাহলে 20% না ভগ্নাংশ তিনা হইও চলে চিকায়া বন 20 বাই 100 কিংবা যদি বন বাড়ায় কাগে তাহলে খান দনো দো তিনা হইতো না 20% মানে হইতো না 1/5 তাহলে যে মেনে কথা যে কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে তাহলে যদি 5 টাকার না জিনিস নিয়ে 20% লাভ মানে তো যে 5 টাকার না জিনিস আখনি লাগাওয়া 20% না লাভ মানে এক রানা প্রফিট কামা লাগাওয়া তবে হইকান তম 20% প্রফিট তাহলে যদি বন সাবা যে 1 লিটার দুধ রেনার দাম 1 টাকা যদি হইয়া 1 লিটার দুধ রেনার দাম যদি 1 টাকা হইয়া তাহলে যে মেনা করা যে যাহা তিনাতে কিরিং এটা উনা থেকে আখরিং है তবে খান 20% লাভ হইবা তাহলে চিকাতে নয়া তো নিশ্চয় দা এ মেসাওয়া যে কিন্তু 1 লিটার দুধ 1 টাকাতে কিরিং কেনা আর আখরিং এটা যে 1 টাকা প্রতি মানে 1 টাকা লিটার কি আখরিং এটা তাওর হো লাভ হুই কানা মানে তো যে দা এ মেসাওয়া কাদা তাহলে 5 লিটার তাহলে নয় যদি 5 লিটার দুধ হইবা তাহলে নয়লা 5 রে আচ্ছা 5 লিটার না জিনিস মানে 5 টাকার না জিনিস আখনি লাগাওয়া তিনা 6 5 টাকার না জিনিস আখনি লাগাওয়া 20% লাভ মানে 5 টাকা না জিনিস আখনি লাগাওয়া তিনা 6 তবে তো প্রফিট হইব তাহলে খান তো যে 5 টাকা না প্রত্যেকটা মানে 1 লিটার না দাম যদি 1 টাকা হইও তাহলে 5 লিটার না দাম হই কানা 5 টাকা তাহলে 6 টাকা তো চিকাতে আখরিং যে আরো 1 লিটার যাহা মেসায় দা ওনা দো दा ए मेसायदा तबे खान हुई कना 5 টাকার না জিনিস মানে 5 লিটার তোয়া তাহলে কেনা আরো 1 লিটার যদি তোয়া মিক্স তাহলে খান হই কনা 6 লিটার আর প্রত্যেক লিটার 1 লিটার না দাম যদি 1 টাকা হইবা তাহলে 6 লিটার না দাম কিনা হইবা 6 টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য 1 লিটার না দাম 1 টাকা কম হাতা তাহলে বিক্রয় মূল্য হ কিনা হই কনা যে 1 টাকা লিটার के माथरिंग में তাহলে ক্রয় মূল্য যাহাতে না হই কানা বিক্রয় মূল্য হ ইনা গে হই কানা কিন্তু তবু প্রফিট হই কানা সেদা সে আরো যে বন মেসায়দা দা বন মেসায়দা তাহলে অনুপাত তো চে হই কানা যে 5 লিটার তো পিওর থাকেন কানা 5 কোনা 1 বন মেসাওয়া কানা দা তাহলে ন তো অনুপাত তো যাহা হই ওনা তো হইবা 5 অনুপাত 1 তাহলে 5 লিটার পিওর সঙ্গে আরো 1 লিটার দা এ মেসায়দা তবে খান দো হই কানা প্রফিট হই কানতে তাহলে নইয়া দো ডাইরেক্ট যদি বন করাও যে নয়লা তিনা মেনা আগা 20%
তাহলে 20% রে 20% মানে 1/5 তাহলে ওনা 5 সঙ্গে তাহলে 5টা ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱤᱭᱳᱨ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱚᱸᱜᱮ ᱟᱨᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱢᱮᱥᱟᱣᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ তাহলে 5:1 ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ তাহলে ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ দুধ আর ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ জল। আচ্ছা নিয়ে নেবো না পরের কোশ্চেন যে জলের সাথে কত অনুপাতে খাঁটি দুধ মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 33.1 3% লাভ হবে। নয়লাম যে 33.1 3% লাভ। আচ্ছা 33.1 3% মানে ভগ্নাংশরে তিনা হই ওলাই তখন বুঝা 1/3 1/3 তাহলে যদি 3 লিটার দুধ থাকে না তাহলে 3 লিটার যদি দুধ থাকে না ওনারে 1 লিটার চেয়ে মেশায়া দা তাহলে 3 লিটার জল সাথে 1 লিটার দা মেশায় তাহলে অনুপাত ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ 3:1 ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ। বুঝা যাবে না বাস সবাই নাসনা লাইতে বলবো। ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ আচ্ছা নেক্সট কোশ্চেন মেনা আকাদা যে 60 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে। আচ্ছা 25% লাভ হবে মানে যে নয় 25% সমান তিনাক বন বাড়ায় 1/4 তাহলে 4 লিটার যদি পিওরা থাকে না তাহলে ওনার সাথে 1 ᱫᱚ ᱪᱮᱫ মেশাওয়াᱜ কানা জলে মেশায় খাঁটি দুধের সাথে জল তাহলে 4 যদি খাঁটি তাহেন কানা তাহলে ওনার সাথে তিনা 1 ইউনিট তো দাগ এ মেশায় তাহলে নড়ে চেᱫ মেনা আকাদা পিওর জায়গা রে নয় তিনা মেনা আকাদা যে 4 ইউনিট জায়গা রে তিনা মেনা আকাদা 60 লিটার খাঁটি দুধ থাকে কানা তাহলে 4 ইউনিট জায়গা রে তিনা মেনা আকাদা 60 লিটার তাহলে 4 ইউনিট জায়গা রে হই কানা 60 লিটার তাহলে 1 ইউনিট তিনা হই তাহলে 1 ইউনিট হইবা 4 15 60 মানে 1 ইউনিট হই কানা 15 লিটার তাহলে তিনা মেশাও কাদা 4 ইউনিট তাহে কানা খাঁটি দুধ ওনা সাথে 1 ইউনিট দো জলে মেশাও কাদা তাহলে তিনা জলে মেশায় 1 ইনটু 15 মানে 15 লিটার দাগ মেশাও কাদা বুঝা যাম না সব নাসনা লাইতে কোন পে হ্যাঁ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱧᱟᱢ ᱠᱟᱱᱟ ᱠᱟᱱᱟ? ᱜᱚᱝᱠᱮ নেক্সট কোশ্চেন বন নেল মা যে এক ব্যক্তি 50 কেজি চিনির কিছু অংশ 30 টাকা প্রতি কেজি এবং বাকি অংশ 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 1800 টাকা পেলেন দুটি অংশের পরিমাণ কত তাহলে নঙ্কনা অঙ্ক তো চলে বন করাওয়া সে মেন্দায় যে 50 কেজি তাহে কেনা ওনারে কিছুটা তো 30 টাকা প্রতি কেজি আর বাকিটা তো 40 টাকা প্রতি কেজি বিক্রি করে আর মোট তিনা টাকায় নাম কাদা 1800 টাকায় নাম কাদা তাহলে যেহেতু তাহলে 50 কেজি আখরিং করে তিনা নাম কাদা 1800 50 কেজি আখরিং করে তাহলে 50 কেজি কোনা তিনা নাম কাদা 1800 তাহলে কিছু পরিমাণ যাহা দো 30 টাকাতে আখরিং করে আর কিছু দো হই কানা 40 টাকা প্রতি কেজি। আচ্ছা নয়লা যে 40 টাকা প্রতি কেজি আর যেমন বলা যে যাহার রেসপেক্ট হই কানা যেমন 40 টাকা প্রতি কেজি মানে 30 টাকা প্রতি কেজি আর 40 টাকা প্রতি কেজি 40 টাকা প্রতি কেজি তাহলে নয়লা যে প্রতি কেজি নত মানে পরিমাণ তাহলে নডে যাহা অনুপাত হইও ওনা হচ্ছে এর না অনুপাত হইও পরিমাণ রে না অনুপাত যাহা রেসপেক্ট তে নডে বন করা যেমন প্রতি কেজি তিনা কেজি হই কানা তাহলে ওনা নতে যাহা অনুপাত হইও ওনা নো ওনা কোয়ান্টিটি মানে পরিমাণ রে নাগে অনুপাত হইও। আচ্ছা যে মেন কথা যে 50 কেজি চিনি বিক্রি করে তিনা নাম দা 1800 টাকা নাম কাদা তাহলে প্রতি কেজি রে না নডে খনা যদি গড় বন উডুগা তাহলে 50 টাকা 50 কেজি তিনা তে আখরিং কাদা 1800 টাকা নাম কাদা তাহলে প্রতি কেজি রে না দাম তিনা হই দাঁড়িয়ে যে ছেটা বন উডুগা 1800 বা
50 তাহলে 0 0 ক্যান্সেল, তাহলে 5 3 15 5 6 30 তাহলে প্রতি কেজি রেনার দাম নড়ে কোনা তিনা উডুকো খান 36 টাকা। তাহলে প্রতি কেজি রেনার দাম তিনা হই কেন 36 টাকা। এরপরে বলছি যে যাহাটা বেশি মেনা একদম মানে 40 কোনা 36 বন মাইনাস না আর 36 কোনা 30 বন মাইনাস না, তাহলে 40 মাইনাস 36 মানে তিনা হইও মানে হই কান তখন 40 মাইনাস 36 মানে হই গেল 4 আর 36 মাইনাস 30 মানে হই গেল 6। আচ্ছা কাটাকাটি লেখার মধ্যে না হইও 2:3। তাহলে টোটাল তিনা কেজি থাকে কেন 50 কেজি, নড়ে তিনা অনুপাত হই কেন 2:3 মানে 2 আর 3 মানে টোটাল হই কেন 5 ইউনিট। তাহলে 5 ইউনিট তিনা কেজি সমান হইও 50 কেজি সমান, তাহলে 5 ইউনিট হই কেন 50 কেজি। তাহলে এক এক ইউনিট তিনা হইও এক এক ইউনিট হইতা মানে 10 কেজি। তাহলে 2 ইউনিট হই কেন, তাহলে প্রথম যা অংশ ওনা হই কেন 10 দুগুণে 20 কেজি আর দ্বিতীয় অংশ তিনা হইও 3 ইন্টু 10 মানে 30 কেজি। তাহলে যেহেতু ছিল মানে দুটি অংশের পরিমাণ, তাহলে প্রথম অংশ তো হই কেন 30 কেজি, প্রথম অংশ হই কেন 20 কেজি আর দ্বিতীয় অংশ হই কেন 30 কেজি। বুঝাও যেমন সমস্যা লাইতে বন থাকে। আচ্ছা নড়ে নেলবে যেমন দেয় যে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল, তাহলে ছাত্রের সংখ্যা কত? যদি 50 জন 50 জন তাহলে 50 জন ছাত্রছাত্রী যদি তিনা কমাবো কেন 1350 টাকা, তাহলে প্রত্যেকজন তিনা কমাম কি 50 জন ছাত্রছাত্রী তাহলে হাটিং কোনা তিনা 1350 টাকা, তাহলে 1350 টাকা হাটিং কোনা তিনা ঠেন 50 জন ঠেন, তাহলে গড় তিনা কাতে কোন যাবে দেখো তখন কাটাকাটি আমরা, তাহলে 5 দুগুণে 10 5 7 35 মানে 27 টাকাতে কোন যাবে। যদি গড় কোন যাবে তাহলে 27 টাকাতে কোন যাবে, তাহলে সে মানে ছাত্র তিনা কাতে কোন যাবে কেন ছাত্র কোন যাবে 30 টাকা, তাহলে 30 টাকা প্রতি তো কেন ছাত্র তিনা কাতে কোন যাবে 30 টাকাতে আর ছাত্রী তিনা কাতে কোন যাবে কেন 25 টাকা। আচ্ছা গড় যদি বন নেলা যে 1350 টাকা যদি 50 জন মন হাটিঙে তাহলে গড় তিনা হই কেন যে 27 টাকাতে কোন যাবে দেখো, তাহলে ওনা গড় যাহা হই কেন ওনা দো মিডিল রে বন ওলা তিনা হই কেন ওনা দো 27। আচ্ছা এরপরে বলছি কি যে যাহাটা বেশি মেনা একদম এখন কোন মাইনাস মা, তাহলে 30 কোনা 27 বন মাইনাস লেখান তিনা হইও 30 মাইনাস 27 মানে হই কেন 3 আর 27 মাইনাস 25 মানে হই কেন 2। তাহলে ছাত্র আর ছাত্রীর না যাহা অনুপাত না তিনা তিন কেন 2:3, তাহলে 2:3 মানে টোটাল তিনা ছাত্রছাত্রী মেনা আগা কো 50 জন, তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হই কেন 50 আর নড়ে তিনা হই কেন অনুপাত 2:3 মানে টোটাল 2:3 মানে টোটাল হই কেন 5 ইউনিট, তাহলে 5 ইউনিট জায়গায় তিনা মেনা আগা তিনা জন মেনা কো 5 ইউনিট হই কেন কো 50 জন, তাহলে 5 ইউনিট হই কেন তিনা 50 জন, তাহলে এক এক ইউনিট তিনা হইলো এক এক ইউনিট হইলো 5 + 50 মানে এক এক ইউনিট হই কেন কো 10 জন, তাহলে ছাত্রর না সংখ্যা তিনা হইলো 2 গুণিত 10 মানে 20 জন আর ছাত্রীর না সংখ্যা তিনা হইয়া 3 গুণিত 10 মানে 30 জন। বুঝা যায় আমাকে সমাধান লাইতে হবে। নেক্সট কোশ্চেন में ना কথা যে একটি বাক্সে 30টি 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা মেনা আকাদা আর 25 পয়সা মেনা আকাদা আর টোটাল
ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱭᱥᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱟᱱᱮ কয়েন সংখ্যা ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ 30টা আচ্ছা আর চেয়ে মেনদায় মোট যদি 12 টাকা তাহলে পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত নৌকান কোশ্চেন ᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ তাহলে 50 পয়সা ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ মানে 50 পয়সা ᱢᱮᱱᱟᱜᱼᱟ আর চেয়ে ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ 25 পয়সা ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ আর টোটাল তিনাᱜ কয়েন তিনাᱜ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ টোটাল বাক্সে তিনাᱜ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ যে কয়েন তিনাᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 30টা তাহলে নৌকান কোশ্চেন যদি তাহেনা তাহলে পর আবো তখন সাব আছে যে 30টা কয়েন রে যদি 30 টাকে 50 পয়সা হইউआ তাহলে খান দো তিনাᱜ টাকা হইউआ 30টা কয়েন রে যদি 30 টাকে 50 পয়সা রানা হইউआ তাহলে তিনাগ টাকা হইব কানা মানে গুণিত 30 আর যদি 25 পয়সা তাহলে 25 টাকে যদি 25 টাকে বা 25 পয়সা যদি 30 টাকে 25 পয়সা হইউआ তাহলে তিনাগ টাকা হইব কি নবন উডুগমা তাহলে তিনা হই কানা 3 5 15 মানে না হইব 15 টাকা আর ন তিনা হই কানা 3 25 75 7.5 টাকা আচ্ছা কিন্তু সে এম মেনা আকাদা যে টোটাল তিনাগ টাকা হই কানা 12 টাকা মেনা আকাদা বল যে 30 টারে যদি 30 টাকে 50 পয়সা হইউआ তাহলে তিনাগ টাকা হই কানা 15 টাকা আর 30 টারে 30 টাকে যদি 25 পয়সা হইউआ তাহলে খান কিনা হই কানা 7 টাকা 50 পয়সা তাহলে বল এরপরে দাও যে যা বেশি মেনা আকাদা এখন বন মাইনাস মা তাহলে 15 মাইনাস 12 মানে হই কানা 3 আর 12 মাইনাস 7.5 মানে তিনা হইব তাহলে হই কানা 4.5 ঠিক আছে আচ্ছা এরপরে অনুপাত বন করামা এতিনা হই কানা 4.5 আর ন হই কানা 3 তাহলে 9 দশমিক যদি বন অচোকা তাহলে লাতার হইব 10 তাহলে 10 তো নন্তে নিয়ে সঙ্গে গুণুआ কিংবা বন চিকায়া কাটাকাটি যদি বন কাটাকাটি তাহলে তিনা হইব 5 দুগুণে 10 5 নাম 45 আচ্ছা তিনা হই কানা 9/2 অনুপাত তিনা 3 কিংবা নয় বন চিকা দাঁড়ে আছে 3 দিয়ে 3 তিরখে 9 নিকা কাটাকাটি যা তাহলে অনুপাত তিনা হই কানা 3 আর লাতার যাহা 2 মেনা আকাদা ওনা দোনো আড়ে গুণুआ তাহলে 3 অনুপাত 2 তাহলে 50 পয়সা আর 25 পয়সা রেনা যাহা কয়েন রেনা অনুপাত ওনা তিনা হই কানা 3 অনুপাত 2 50 পয়সা আর 25 পয়সা রেনা কয়েন রেনা যাহা অনুপাত ওনা দো তিনা হইনা 3 অনুপাত 2 মানে টোটাল তিনা ইউনিট হই কানা 3 আর 2 5 ইউনিট তাহলে 5 ইউনিট জায়গা রে তিনা এম মেনা আকাদা 30 টা তাহলে 5 ইউনিট হই কানা 30টা কয়েন রেনা সমান তাহলে এক এক ইউনিট তিনা হইয়া এক এক ইউনিট হইয়া 5 6 30 মানে এক এক ইউনিট হই কানা 6টা কয়েন তাহলে 3 ইউনিট হইয়া তিনা 3 ইনটু 6 মানে 318 আর 2 ইউনিট হইয়া 2 গুণিত 6 মানে 6 দুগুণে 12টা তাহলে 50 পয়সা রেনা যাহা কয়েন ওনা তিনা হই কানা 18টা আর 25 পয়সা রেনা কয়েন হইয়া 12টা বুঝাই যাবে না সমান আছে না লাইতা উঠে যে একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে আচ্ছা করা কথা লাইতে বলবে যদি বল 1 টাকা মেনা আকাদা আর তিনা মেনা আকাদা 25 পয়সা মেনা আকাদা তাহলে টোটাল তিনা কয়েন মেনা আকাদা 30টা তাহলে 30 টারে যদি 30 টাকে 1 টাকা হইবা তাহলে তিনা হই কানা 30 টাকা হইবা
আচ্ছা 25 পয়সা মানে 30টা কয়েন যদি 30 টাকে 25 পয়সা ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ তাহলে তিনাᱜ টাকা ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ মানে ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚᱵᱚᱱ ᱜᱩণ ᱞᱮᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 7.5 আচ্ছা বানার যখন বো মেশায়দা তখন তিনাগ মেনে কাদা যে 15 টাকা হইক কানা তাহলে নয় হইক কানা 15 এরপরে চিকেবন যে বেশি এখন কম বন মাইনাস হলো তাহলে 30 মাইনাস 15 মানে হইক কানা 15 আর 15 মাইনাস 7.5 তিনাগ হইক কানা 7.5 তাহলে নয় যদি বন করো তাহলে 7.5 মানে 9 1 গুণিত 1 অনুপাত 2 বুঝা যাবে না সমস্যা লাইতে অনুপাত তাহলে 1 অনুপাত 2 নয় যদি বন অনুপাত বন করা হয় 7.5 আর 9 হই কেন 15 মানে 9 এর না ডবল হই কেন 15 তাহলে 1 অনুপাত 2 তাহলে 1 আর 2 মানে টোটাল হই কেন তিনা 3 ইউনিট তাহলে 3 ইউনিট জায়গায় তিনা এম মানে আদা তিনা 30 টা তাহলে 3 ইউনিট হই কেন 30 টা তাহলে 1 1 ইউনিট তিনা হইলো 1 1 ইউনিট হইবা 10 টা তাহলে 1 ইউনিট মানে 1 টাকা রে না তিনা হই আচ্ছা যে খোঁজ কেন যে 25 পয়সা তাহলে 25 পয়সা মানে 2 গুণিত তিনা হইবা 2 গুণিত 10 মানে যেহেতু 25 পয়সা খোঁজ কেন 25 পয়সা তিনা হইবা 20 টা আর যদি মেন কে যে 1 টাকা কয়েন তিনা হইবা তাহলে 1 গুণিত 10 মানে 10 টা বুঝা যাবে না আচ্ছা নিয়ম মানে সেম অনকান কনসেপ্ট থেকে যে মানে কথা একটি খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা 242 হলে মুরগির সংখ্যা কত আচ্ছা মুরগির না পায়ের সংখ্যা তিনা হই কেন মুরগির না পায়ের সংখ্যা হই কেন 2 আর ছাগল না হই কেন তিনা 4 তাহলে যে মেনে কথা যে প্রত্যেক তিনা মেনে আঁকা প্রাণীর না সংখ্যা মেনে আঁকা 43টা তাহলে নো যে 43টা প্রাণী মেনা কথা তাহলে 43টাকে যদি মুরগি কই করতে তাহলে পায়ের সংখ্যা তিনা হই কত কি তাহলে 2 গুণিত 43 আর 43টাকে যদি ছাগল কই করতে তাহলে উनको পায়ের সংখ্যা তিনা হই কি তাহলে 4 গুণিত 43 বুঝা যাবে মানে সেনা লাইতে বলবে আচ্ছা তাহলে তিনা হই কেন 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8 মানে তো তিনা হই কেন 4 3 12 2 আর 4 4 16 আর 17 কিন্তু অ্যাকচুয়ালি পায়ের সংখ্যা তিনা এম মেনা আকাদা 142 তাহলে 9 2 3 বন होला 9 दा মেনা আকাদা 142 এরপরে বন ঠিক আছে যে যাটা বেশি মেনা আকাদা তখন মাইনাস মা তাহলে 172 মাইনাস 142 মানে এখানে তিনা 30 আর 142 মাইনাস 86 इतना है क्या ना আচ্ছা নৌকা যদি মাইনাস থাকে না যেমন তাহলে এখানে সহজ কিছু লাগাতে বন করা যে মনে হইলাম যেমন 86 মেনা আগাদা আর 142 মেনা তাহলে 9 তো 3 বন সামমা নয়লাম যে 86 মেনা আগাদা তাহলে 9 তো সামমা বন 90 তাহলে 90 যখন বন সায়দা তাহলে 9 3 হয় কেনা
142 মানে 90 খনা 142 যখন বন মাইনাস তাহলে তিনা হই কেনা 90 আর 10 হই কেনা 100 আর নতে 42 মানে হই কেনা তিনা 152 আর যেহেতু নতে তিনা এক্সট্রা 4 বন সা আকানা তাহলে 100 নতে 52 আর 4 দিনা হইবা তাহলে 56 তাহলে 52 আর 4 হই কেনা 56 তাহলে গᱚᱝᱠᱮ উৎপাদ হ্যাঁ ᱚᱱᱟ 90 ᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟᱴᱟᱜ ᱜᱮ আচ্ছা 90 তো নয় যেমন 86 মেনে আগে তো তাহলে 86 কোন কাছাকাছি সংখ্যা যেটা তো 10 মানে 10 ঘরের না সংখ্যা তিনা হইয়া 90 হইয়া তাহলে যেহেতু মাইনাস এটা তিনা কোন 142 কোন তাহলে যেহেতু 90 হই না তাহলে 90 কোন আইন তো আদি সহজ তিন মাইনাস দাঁড়ে 142 তাহলে 90 আর যেমন 142 তো 142 মানে যখন কিংবা যদি 140 অংশ আবা তাহলে তিনা হই কেন মাইনাস লেখান বল 50 আর ওটা 2 যেহেতু মানে আগে তাহলে 50 আর 2 হই কেন তিনা 52 50 আর 2 52 আর নতে যেহেতু এক্সট্রা সাও কথা তিনা এক্সট্রা 4 তাহলে ওনা ওনলে আরো যোগ তাহলে 52 আর 4 হই কেন তো বলো 56 এরপরে অনুপাত গুণ করা আমরা কাটাকাটি লেখান তিনা হই কেন 2 দিয়ে 15 দুগুণে 30 আর 2 দিয়ে তিনা হই কেন 2 দুগুণে 4 তাহলে 15 অনুপাত 28 ठीक है 15 অনুপাত কিনা হয়ে গেল 28 তাহলে 15 অনুপাত 28 তাহলে 90 দুঃখ হই কেন কিনা মুরগি আর নতে দেবন ছাগল তাহলে মুরগির না সংখ্যা তিনা হইবা যদি 15 হইবা তাহলে ছাগল হই কেন কো 28 তাহলে 15 আর 28 যোগ লেখান তিনা হই কেন 15 আর 28 43 তাহলে 15 আর 28 তিনা হই কেন 43 তাহলে এক এক ইউনিট হই কেন কো একটির সমান তাহলে মুরগির না সংখ্যা তিনা হইবা 15 ইনটু 1 মানে 15 কে হইবা আর ছাগলের না সংখ্যা 28 ইনটু 1 মানে 88 কে হইবা বুঝাই না মানে সমান সমান লাইতে বলবেন হ্যাঁ গᱚᱝᱠᱮ আচ্ছা নেক্সট মেনে আগে দরকার যে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণের মিলিয়ে মোট আচ্ছা নতো করা করতে লাইতে বলবে তিনা সংখ্যা হইবা যে মোট সময় এমালবেন হ্যাঁ সময় কোনকে একটু জলদি সময় করা দিলে হ্যাঁ গঙ্কে হরিণ না সংখ্যা তো 30 আচ্ছা এলে যে আচ্ছা টিয়ার না পায়ের সংখ্যা হই কেন 2 আর আর হরিণের না পায়ের সংখ্যা হই কেন 4 তাহলে 70টি প্রাণী মেনা কো তাহলে 70টার 70টি যদি টিয়া কইবা তাহলে 70টি যদি টিয়া কইবা তাহলে পায়ের সংখ্যা তিন হইবা 7 দুগুণে 14 মানে 140টা আর 70টি যদি হরিণ কইবা তাহলে পায়ের সংখ্যা তিন হই কান তো 428 মানে 280টা কিন্তু অ্যাকচুয়ালি তিন মানে আগা কো মানে পায়ের সংখ্যা তিন মানে আগা 200 তাহলে বলছি কি তাহলে 280 মাইনাস 200 মানে হই কেন তিন 80 আর 200 মাইনাস 140 মানে হই কেন 60 কাটাকাটি লেখান তিনা হই কেন আচ্ছা 0 0 ক্যান্সেল 4 দুগুণে 8 3 দুগুণে 6 তাহলে টোটাল হই কেন 4 আর 3 হই কেন 7 ইউনিট তাহলে 7 ইউনিট হই কেন তিন 70টির না সমান
তাহলে 7 ইউনিট যদি 70 টি হইবা তাহলে 1 ইউনিট তিনা হই কান তাবনা 1 ইউনিট হই কানা 10 টি তাহলে টিয়া হই কানা কো দিনা 4 * 10 মানে 40 টি আর হরিণ ᱨᱮᱱᱟᱜ সংখ্যা 3 * 10 মানে 30 টি বুঝা যাবে মানে সমান সমান লাইতে পারবেন সমান সমান লাইতে পারবেন ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ আচ্ছা আচ্ছা নয় যদি এটা প্রসেস তেমন করাবো যে টিয়া মেনা আকাদ ko আর হরিণ আচ্ছা টিয়া রেনা পায়ের সংখ্যা তিনা হই কানা টিয়া রেনা পায়ের সংখ্যা হই কানা 2 আর হরিণ রেনা তো দুইটা তো মেনা আকাদ গিয়া প্লাস আরো এক্সট্রা বারে মেনা থাকে মানে প্রত্যেকটা টিয়া রেনা পায়ের সংখ্যা হই কানা 2 আর হরিণ রেনা পায়ের সংখ্যা হই কানা দুইটা তো মেনা গিয়া আর দুইটা এক্সট্রা মেনা আকাদ থাকে তাহলে টোটাল প্রাণীর সংখ্যা তিনা হই কানা টোটাল প্রাণীর সংখ্যা হই কানা 70 তাহলে তাহলে প্রত্যেকটা রেনা গে হরিণ রেনা হো বারিয়া মেনা আকাদ থাকোয়া আর টিয়া রেনা হো তাহলে টোটাল তিনা পায়ের সংখ্যা হইবা তাহলে 2 আর 2 তো মেনা আকাদ থাকো গে প্রত্যেকটা রেনা গে তাহলে যেহেতু সানাম কোয়া গে বারিয়া কাতে তো মেনা আকাদ গিয়া তাহলে টোটাল তিনা তাহলে 70টা আর প্রত্যেকটা রেনা গে বারিয়া কাতে তো মেনা আকাদ গিয়া তাহলে আচ্ছা নিয়ে যদি বন মেনা সাব মে যে টিয়া তো বারিয়া কাতে সাকা মে টিয়া টিয়া পাখি সাকা মে তো বারিয়া কাতে বিস্কুট গিন জম আর হরিণ দো পুনিয়া কাতে বিস্কুট যদি को জম তাহলে নিকা যদি বন হিসাবা যে সাকা মে যে টিয়া পাখি তো বারিয়া কাতে বিস্কুট को জম দাঁড়ে কানা আর হরিণ দো পুনিয়া কাতে को জম না তাহলে টিয়া পাখি তো বারিয়া কাতে বিস্কুট को জম না হরিণ দো বারিয়া তো को জমে গিয়া আর হো বারিয়া এক্সট্রা জম না তাহলে খান দো তিনা মেনা আকাদ को 70টা তাহলে 70টা তাহলে 70টা রে 70 টাকা থেকে 70টা তাহলে 70 গুণিত 2 মানে প্রত্যেকটা যে বারিয়া কাতে को জমে গিয়া को তাহলে খান দো তিনা को জমে দা 70 গুণিত 2 মানে 140টা 140টা को জমে দা মানে কথা বুঝায় না সমান সমান লাইতে অনপে যে চিং মেন্দা যে টিয়া পাখি যেহেতু বারিয়া কাতে বিস্কুট কিন জমে দা মানে বারিয়া কাতে বিস্কুট को জমে দা মানে প্রত্যেকটা টিয়া পাখি যদি বারিয়া কাতে को জমা আর হরিণ দো পুনিয়া কাতে को জমা তাহলে তিনা को জমে দা যে টিয়া পাখি তো বারিয়া কাতে জমে গে হরিণ হো বারিয়া জমে দা আর প্লাস আর দুইটা মানে এক্সট্রা আর বারিয়া জমে দা তাহলে সানাম কি তিনা কাতে को জমে দা বারিয়া কাতে তো को জমে গে তাহলে 70টা মেনা আকাদ को মানে তিনা को জমা को 140টা কিন্তু অ্যাকচুয়ালি রে তিনা সাকা মে 120টা को জমে দা को বা অ্যাকচুয়ালি তিনা को জমে দা 120টা তাহলে নয়লাম যে সরি টোটাল को जम देती ना जे टोटल पायर संख्या जहां तिना मेना को साका में जे इना के को जम दा जे बिस्कुट को जम दा को तिना 200 टा अच्छा 100 140 टा को जम दा आरो एक्स्ट्रा तिना सारे को काना ताले एक्चुअली को जम कदा को तिना 200 टा আর তাহলে এক্সট্রা তিনা को जम दा নয় যদি হিসাব তাহলে 140 মাইনাস লেখা নয়লাম যে তিনা হই কেনা 60 টা তাহলে নয়লাম যে 60 টা 60টা আরো এক্সট্রা को जम कदा को তাহলে নয়লাম যে 60টা এক্সট্রা को जम कदा ওনা তো কই को जम कदा को নিশ্চয় হরিণ को जम कदा को এক্সট্রা তাহলে হরিণ তিনা কাতে को जम বারিয়া কাতে তাহলে এক্সট্রা হরিণ মানে বারিয়া কাতে को जम দেখো হরিণ তাহলে ওনা 60 না তখন ভাগা এক্সট্রা তাহলে বারিয়া কাতে যেহেতু জম তাহলে এক্সট্রা হরিণ তিনা লাগা কানা को দুইটা কাতে তাহলে হরিণ রেনা সংখ্যা তিনা হইবা হরিণ রেনা সংখ্যা হইবা 30টা
মানে নিচে কথা হবন করা দাঁড়িয়ে আর কি বুঝে যাও মানে সমস্যা লাইতে উঠবে ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ নেক্সট মডেল হলো যে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটি 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করেন তাহলে টিভির ক্রয় মূল্য কত তাহলে নইলাম যে 12% 20% লাভ আর 10% লাভ एक्चुअली ओका खना हुई कना लाभ दो एक्चुअली ओका खना कोन हिसाब थाने क्रय मूल्य ऊपर তাহলে ওইলাম যে তিনা হই গেল 20% লাভ আর 10% লাভ হই কনা তাহলে ওভারঅল লাভ তিনা হই কনা ওভারঅल লাভ হই কনা 12% ওইলাম টেপ রেকর্ডার তাহলে টেপ রেকর্ডার আর টিভি তাহলে টেপ রেকর্ডার তো তিনা লাভ দো 20% আর টিভি রে লাভ হই কনা 10% আর ওভারঅল লাভ মেনে করে তিনা হই কনা 12% তাহলে তিনা হইব কেবল 20 - 12 মানে হই কনা 8 আর 12 - 10 মানে হই কনা 2 তাহলে অনুপাত যদি বল করা হয় তাহলে তিনা হই কনা 1:4 তাহলে নয় তো চেয়ে অনুপাত হই কনা 1:4 তো সে হই কনা ক্রয় মূল্যের না অনুপাত তাহলে 1:4 মানে টোটাল তিনা হই কনা 5 ইউনিট তাহলে টেপ রেকর্ডার না ক্রয় মূল্য তো হই কনা 1 ইউনিট আর টিভি রে না ক্রয় মূল্য হই কনা 4 ইউনিট তাহলে টোটাল হই কনা 5 ইউনিট তাহলে 5 ইউনিট জায়গায় তিনা মেনা কাদা 10,000 টাকা 5 ইউনিট হই কনা 10,000 টাকা তাহলে এক এক ইউনিট তিনা হইও এক এক ইউনিট হইও 5 দুগুণে 10 মানে এক এক ইউনিট হই কনা 2,000 টাকা যে মানে গেলে টিভির ক্রয় মূল্য কত তাহলে টিভির ক্রয় মূল্য না হইও 4 গুণিত 2,000 মানে 7 দুগুণে 8,000 টাকা বুঝা যায় আমরা সমস্যা লাইতে না Cari bisa kata ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ आसार में जान में जे मैंने कहता टेप रिकॉर्डर इतना आखिरी इधर टेप रिकॉर्डर तो आखिरी इधर 20% लाभ पे তাহলে টেপ রেকর্ডার হই কনা 20% লাভ আচ্ছা 20% লাভ হই কনা তো ওকা খনা হই কনা বেসিক্যালি ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্যের না রেসপেক্ট লাভ হই কনা আচ্ছা টিভি সেট রে তো তিনা লাভ দা 10% আচ্ছা ওভারঅল লাভ তিনা মেনে কনা 12% তাহলে ওভারঅল লাভ হই কনা 12% তাহলে বলছি যে जहाँ बेसी में ना आगे तो ना कौन माइनस তাহলে 20 - 12 মানে হই কেন 8 আর 12 - 10 মানে হই কেন 3 2 তাহলে অনুপাত যখন মন করা হয় তাহলে কিনা হই কেন কে 2 আর 4 দুগুণে 8 তাহলে টিভির টেপ রেকর্ডার না ক্রয় মূল্য হই কেন 1 ইউনিট আর টিভির না ক্রয় মূল্য হই কেন 4 ইউনিট তাহলে টোটাল কিনা হই কেন 5 ইউনিট তাহলে 5 ইয়ার কিনা আমরা 10,000 তাহলে 5 ইউনিট হই কেন 10,000 তাহলে এক এক ইউনিট কিনা হইব এক এক ইউনিট হই কেন 2,000 টাকা তাহলে 4 ইউনিট হইব 4 ইনটু 2,000 মানে হই কেন 4 দুগুণে 8,000 টাকা ঠিক আছে নেক্সট বন্ধল যে 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটি 10% লাভে এবং দ্বিতীয়টি 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 8.2% লাভ করে তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য কত আচ্ছা প্রথম পেন আর দ্বিতীয় পেন তাহলে প্রথমটার স্কেয়ারে 10% লাভ এটা তাহলে প্রথম পেনের এখানে 10% লাভ মানে 10% প্লাস এটা লেখেন আর দ্বিতীয় পেনে 2% লাভ কি মানে বলছি যে যেহেতু ক্ষতি হয়ে গেল তাহলে বোঝা গেল মনে মন করা হয় 2% মানে -2 মোটের উপর 5.2% লাভ যদি হইল তাহলে মোট লাভ কিনা হই কেন ওভারঅল লাভ হই কেন
5% লাভ হয়েছে। পরে বলছি যে 10 খন্ড 5.2 গুণ মাইনাস, তাহলে কি হবে 4.8। আচ্ছা, 10 খনা নম্বর মাইনাস কত কিনা হলো 4.8, আর 5.2 খনা মানে 5.2 মাইনাস -2, তাহলে 5.2 খনা যদি মাইনাস হয় কিনা হয় কেন -2, তাহলে মাইনাস মাইনাস যে হইও মাইনাস মাইনাস হইও প্লাস, তাহলে 5.2 সাথে কিনা হইও 2 নয় মাইনাস, আর -2 মানে কিনা হইনগে আর 2 হইও, মানে মাইনাস মাইনাস প্লাস হইনগে, তাহলে 9 কিনা হয় কেন 7.2, তাহলে 9 ধরিন তো হলো 7.2। আচ্ছা, অনুপাত যখন মনে করা বানা রেখে এক গড় পর দশমিক মানে আঘাত তাহলে মনে বুঝো কাম 12 6 12 72, 4 12 48, আর 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে টোটাল অনুপাত কিনা হয় না 3:2, তাহলে 3:2 মানে হয় কেন টোটাল কিনা হয় কেন 3 মানে টোটাল 3 আর 2 মানে 5 ইউনিট, তাহলে ক্রম মূল্য কিনা হয় কেন প্রথম পেনটির না ক্রম মূল্য 3 ইউনিট, আর দ্বিতীয়টি না হয় কেন 2 ইউনিট, তাহলে টোটাল কিনা হয় কেন 5 ইউনিট, তাহলে 5 ইউনিট জায়গায় কিনা মানে আলাদা 5 ইউনিট হই কেন 500 টাকা, তাহলে এক এক ইউনিট কিনা হইবা এক এক ইউনিট হইল 100 টাকা, তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য কিনা হইবা 3 × 100 মানে 300 টাকা, আর দ্বিতীয় পেনটির ক্রয় মূল্য কিনা হইবা 2 × 100 মানে 200 টাকা। বুঝা যাম কেন? ᱦᱮᱸ ᱜᱚᱝᱠᱮ যেমন মেনা আলাদা যে নেক্সট কোশ্চেন में আলাদা एक দোকানদার 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? টোটাল তিনা মানে আকাদা 60 কেজি, আর ওভারঅল লাভ তিনা হই কেন 6% না লাভ। আচ্ছা, কিছু क्या होगा ना 3% না ক্ষতি হই কেন, তাহলে 3% না ক্ষতি মানে -3%, আর বাকিটার क्या होगा ना 12% লাভ মানে +12, আর সে মানে করে যে 6% না লাভ, তাহলে ওভারঅল লাভ কিনা হই কেন 6%। যেমন যাটা বেশি মানে আগে আমরা আপনারা মাইনাস, তাহলে 12 - 6, 12 - 6 হয় কেন 6, আর 6 - -3, 6 - -3, তাহলে 6 - -3 মানে মাইনাস মাইনাস হয় কেন প্লাস, মানে 6 + 3 মানে হয় কেন 9, তাহলে 9 3 হইও 9 হইও 9। আচ্ছা, এরপর বলতে অনুপাত গুণ করা, অনুপাত মানে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, তাহলে টোটাল কিনা হই না 2:3, ভালো 2:3, আর টোটাল কিনা হয় কেন 2 আর 3 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমান কিনা এম মানে আগাদা নড়ে মিলতা আমরা 5 ইউনিট জায়গায় মানে আগাদা তিনা 60 কেজি, তাহলে 5 ইউনিট হই কেন 60 কেজি, তাহলে এক এক ইউনিট কিনা হইও 5 12 60, 5 12 60 মানে প্রথম প্রকার যা। আচ্ছা, যে মানে কত 12% লাভে বিক্রি করেন, তাহলে কত কেজি 12% লাভ কিনা হয় কেন 3 ইউনিট, তাহলে 3 × কিনা হইও 3 × 12 মানে 3 12 36 কেজি। বুঝাই আমার সোনা সোলাইতে হবে। ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ।
আচ্ছা, সে মানে যে এক দোকানদার 1000 টাকায় ডাব কিনে প্রথম মাসে কিছু ডাব 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকিটা 5% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন, তাহলে 5% ক্ষতিতে কত কত টাকার ডাব বিক্রি করলেন? ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱡᱤᱱᱤᱥ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱫᱟ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ 20 টাকা ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱫᱚ 20% ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, তাহলে অ্যাকচুয়ালি ওভারঅল তিনার ক্ষতি কান তাই 20 টাকা ᱨᱮᱱᱟᱜ ক্ষতি কানা আর 20 টাকা মানে তিনার পার্সেন্ট নয় লাখ 1000 রে তিনার ক্ষতি কানা 20 টাকা ক্ষতি কানা 1000 টাকা রে তিনার ক্ষতি কানা 20 টাকা ᱨᱮᱱᱟᱜ ক্ষতি হই কানা, তাহলে বন চিকায়া যে তাহলে যদি বন মেনা যে পার্সেন্ট তিনার পার্সেন্ট ক্ষতি কানা যে 20 টাকা ক্ষতি কানা তিনার রে 1000 রে, তাহলে তিনার পার্সেন্ট হই কানা গুণিত 100, তাহলে 0.000 তাহলে 2% ᱨᱮᱱᱟᱜ ক্ষতি হই কানা। তাহলে চিকায়াবো যে প্রথম হই কানা 20% ᱨᱮᱱᱟᱜ লাভ, তাহলে 20% ᱨᱮᱱᱟᱜ লাভ মানে প্লাস 20% আর যে মানে 5 বাকিটা 5% ক্ষতি মানে মাইনাস 5%, তারপরে চেয়ে মেনা কানা যে ওভারঅল চেয়ে হই কানা 2% ᱨᱮᱱᱟᱜ ক্ষতি হই কানা মানে মাইনাস 2%। আচ্ছা, তাহলে 20 মাইনাস মাইনাস 2, 20 মাইনাস মাইনাস 2 মানে তিনা হইবা 20 মাইনাস মাইনাস 2 মানে মাইনাস মাইনাস প্লাস মানে 20 প্লাস 2 মানে হই কানা 22, আর মাইনাস 2 মাইনাস 5 মাইনাস 2 মাইনাস মাইনাস 5 মানে তিনা হই কানা মাইনাস 2 আর মাইনাস মাইনাস প্লাস 5 মানে হই কানা 3। বুঝা যাম কাছে সমাধান লাইতে হবে যেহেতু চিকায়াবন যে যাহাটা বেশি মেনা কোনা খন বন নবন মাইনাস তাহলে তাহলে 20 মাইনাস মাইনাস 2 মানে হই কানা তিনা 22, আর মাইনাস 2 মাইনাস মাইনাস 5 মানে হই কানা 3, তাহলে যাহা অনুপাত তিঙ্গু হইনা না তিনা হই কানা 3 অনুপাত 22, তাহলে 3 অনুপাত 22 মানে টোটাল তিনা হই কানা তাইলে 3 অনুপাত 22 মানে হই কানা তখন 3 প্লাস 22 মানে 25 ইউনিট, আর 25 ইউনিট জায়গা রে তিনা এমন আগাদ নড়ে তিনা টাকা না কিরিং কানা 1000 টাকা, তাহলে 25 ইউনিট হই কানা 1000 টাকা, তাহলে এক এক ইউনিট তিনা হইবা 25 4 25 100 মানে এক এক ইউনিট হই তখন 40 টাকা রেনার সমান। তাহলে চেয়ে মেনে কাদা যে 5% ক্ষতিতে কত টাকা ডাব বিক্রি করেন, তাহলে 5% ক্ষতিতে কত টাকা ডাব বিক্রি করেন, তাহলে 22 ইউনিট, তাহলে 22 ইন্টু তিনা হইব 22 ইন্টু 40 তিনা হই কেনা 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 880 টাকা, তাহলে ক্ষতি কিনা হয় মানে 22 20% 5% ক্ষতি কিনা আখরিং না তাহলে 880 টাকা রেনা ডাবে আখরিং গেল। বুঝা যাও না সমস্যা লাইতে উঠবে। মানে এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার 15% লাভ হবে? আচ্ছা, 2/7 অংশ 2/7 অংশ মানে যে কিছু পরিমাণ মনে করা হয় যে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে কিছু পরিমাণ অংশ যাহা মেনা কথা ওনা 10% ক্ষতিতে। আচ্ছা, তিনে আখরি কিন্তু টোটাল যদি 7 অংশ থাকে না, তাহলে টোটাল যদি 7 অংশ থাকে না 7 অংশরে 2 অংশ তো তিনে আখরি কিন্তু 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে আখরি কিন্তু তিনা
2 অংশ তাহলে বাকি সারে অ্যাকচুয়ালি থাকে না 7 অংশ 7 অংশ মধ্যে 2 অংশ আগে 10% ক্ষতিতে তাহলে বাকি যা সারে কোন তিনা হয় কেন 7 - 2 মানে বাকি থাকে আমাদের 5 অংশ বুঝা যাও করে সমস্যা লাইতে অল্প যে টোটাল থাকে কেন তিনা 2/7 মানে যে 7 অংশরে 2 অংশ আখেরি 10% ক্ষতিতে তাহলে সারে কোন তিনা 7 রে 2 আখেরি 10% ক্ষতিতে তাহলে সারে কোন তিনা 7 - 2 মানে বাকি সারে কোন 5 অংশ তাহলে 5 অংশ তো তিনাতে তাহলে 9টা তো উডু এমএন গেল ওভারঅল তিনা এমএন কথা মোটের উপর লাভ তিনা হয় কেন মোটের উপর লাভ হয় কেন 15%। আচ্ছা अच्छा नोडे चेक बन बड़ा है जे मिटेन खना माइनस होगा माने जहां बेसी में ना आगदा ओना खना माइनस कते निया होई केना 2 और नोडे कोना नो जहां बेसी केना जेमन अच्छा -10 और +15 माने निश्चय +15 के बाड़ती माने बेसी केना তাহলে কোন কে যে 15 -10 তবে কান তিনা হই গেল 5 হই গেল তাহলে 15 - -10 15 - -10 মানে তিনা হই গেল 15 - -10 মানে হই গেল 25 তাহলে 15 - -10 মানে হই গেল 9 তিনা হই 5 ইউনিট জায়গা রে তিনা মিলা গেল 25 তাহলে 5 ইউনিট হই গেল 25 রে না সমান তাহলে 1 ইউনিট তিনা হইও 1 ইউনিট হইতা হলো 5 5 25 মানে 1 ইউনিট হইবা তিনা 10 রে না সমান তাহলে 9 হতি না হইবা 2 ইউনিট হইবা 2 * 5 মানে 5 দুগুণে 10 আচ্ছা তাহলে 10 হইবা তাহলে ওনা বেশি একটা কোনা বেশি কোনা না যদি 15 পন মাইনাস তাহলে এখান তিনা হইবা 10 হইবা তাহলে তিনা কোনা 15 মাইনাস লেখান 10 হইবা তাহলে 10 আর 15 নজর যদি যোগ তাহলে এখান কত পাতি না 25 তবে তো 25 - 15 মানে 10 হই কেন বুঝে যাও না সমস্যা নাই তো আচ্ছা নেক্সট কোশ্চেন মানে আগা যে এক ব্যক্তি কিছু বই মোট 600 টাকায় কেনেন প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রয় করলে মোটের উপর লাভ বা ক্ষতি হয় না তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত যে মানে কথা প্রথম বইটি 20% ক্ষতিতে 20% ক্ষতিতে মানে -20% দ্বিতীয় বইটি 60% লাভে মানে এখানে +60% যে মেন ভাই যে মোটের উপর লাভ বা ক্ষতি যদি না হয় তাহলে লাভ বা ক্ষতি যদি না হয় মানে সে বনলা 0 লাভ বা ক্ষতি যদি চেয়ে হওয়া হয় কেন মানে 0% তাহলে 60 - 0 60 - 0 মানে কিনা হইবা 60 কি হইবা আর 0 - -20 মানে 0 - -20 মানে মাইনাস মাইনাস প্লাস হই কেন তাহলে তিনা হই কেন মানে এখানে 20 আচ্ছা অনুপাত মনে করো আমরা 0 0 ক্যান্সেল 3 দুগুণে 6 2 কে 2 তাহলে 3 আর 1 হই কেন 4 তাহলে টোটাল হই কেন 4 ইউনিট তাহলে 4 ইউনিট সমান হই কেন 3 টাকা এম না আগা 600 টাকা 4 ইউনিট হই কেন 600 টাকা তাহলে 1 1 ইউনিট তিনা হইব 4 1 কে 4 4 5 और 4 15 60 মানে এখানে 150 তাহলে যে মেনে কথা
যে প্রথম বইটির ক্রয় মূল্য, তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য হয়ে 3 ইউনিট, তাহলে 3 ইন্টু 150 মানে এখানে হইব 450 টাকা। বুঝা যাবে আমার সমস্যা লাইতে বলতো ᱦᱮᱸ ᱜᱚᱝᱠᱮ ᱦᱳᱭ ᱜᱚᱝᱠᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱᱟ যেহেতু যখন গে নুকাই মেনা যে লাভ বা ক্ষতি না হয় তাহলে ওটা হইব 0%। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কোশ্চেন তো তাহে কেন গিয়া আর সময় দমে হইন তাবো তাহলে খান দো টিনা ক্লাস দো নড়ে একবার মুছে দাও ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱧᱤᱫᱟᱹ।